তাসনিয়া ফারিন একজন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী। 2017 সালে আমরা ফিরব কবে নাটকে অভিনয় দিয়ে ছোট পর্দায় তার অভিষেক হয়। মায়ের ইচ্ছেতেই তিনি অভিনয় শুরু করেন। 2018 সালে তিনি একটি বিজ্ঞাপনে কাজ করেন। একই বছর ফারিন অভিনীত ভালোবাসা দিবসে এক্স বয়ফ্রেন্ড নাটকটি বেশ পরিচিতি এনে দেয় তাকে। একে একে অনেক জনপ্রিয় নাটক উপহার দেন এই মডেল ও অভিনেত্রী। 2021 সালে মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত ওয়েব সিরিজ লেডিস অ্যান্ড জেন্টলম্যানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। একই বছর মিজানুর রহমান আরিয়ান পরিচালিত নেটওয়ার্কের বাইরে ওয়েব ফিল্মে কথা চরিত্রে অভিনয় করেন। 2022 সালে সিন্ডিকেট ও কারাগার ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। ফারিন কলকাতার চলচ্চিত্র নির্মাতা অতনু ঘোষ পরিচালিত আরও এক পৃথিবী চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রে অভিষেক ঘটে। এরপর একে একে জনপ্রিয় কিছু ওয়েব ফিল্মে অভিনয় করেন এই মডেল ও অভিনেত্রী। এর মধ্যে রায়হান রাফির নিঃশ্বাস, রুবেল হাসানের নিকশ, মিজানুর রহমান আরিয়ানের পুনর্মিলনে, শিহাব শাহিনের কাছের মানুষ দূরে থুইয়া, কাজল আরেফিন অমির অসময়ে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই মডেল ও অভিনেত্রী। চ্যানেল আই ডিজিটাল মিডিয়া পুরস্কার 2022-এ লেডিস অ্যান্ড জেন্টলম্যানে শ্রেষ্ঠ অভিনেত্রী ও শ্রেষ্ঠ উদীয়মান তারকা নারী পুরস্কার পান। একই বছর সীমিত দৈর্ঘ্য কাহিনীচিত্র তিথির অসুখে সেরা অভিনেত্রী, ব্লেন্ডার্স চয়েস দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট পুরস্কারে লেডিস অ্যান্ড জেন্টলম্যানের সেরা অভিনয়শিল্পী নারী ও কারাগারে শ্রেষ্ঠ অভিনেত্রী সমালোচক পুরস্কার পান এই জনপ্রিয় অভিনেত্রী। গেল বছর ইত্যাদিতে রঙিলা নামে তাহসান ফারিনের বিশেষ এই গানটি প্রচার হলে মডেল ও অভিনেত্রীর গানে অভিষেক হওয়ার পাশাপাশি দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন এই মডেল, অভিনেত্রী ও শিল্পী। শোনা যাচ্ছে এবছরও ফারিনের একটি যৌথ গান আসছে, তবে সে গানে ফারিনের সাথে কে থাকছেন তা এখনো জানা যায়নি। মুরসালিন সরকার, ভোরের পাতা।